জামাতের আমির পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। তারা পরিষ্কার বলেছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না। আমেরিকার দূতাবাসে বসে সেখানে আমাদের দেশের জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে। আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল, বে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপরদা মেয়েদের সাথে। বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে আপনি যখন প্রেক্ষাপট দেখবেন, আজানের শব্দে কিন্তু বাচ্চাদের ঘুম ভেঙে যায়। আজানের শব্দে বাচ্চাদের মায়ের কোলে ঘরে যাওয়ার পরিবেশ তৈরি হয়। কিন্তু 54 বছর দেশ স্বাধীনতার পরে যেই নীতি আদর্শ যাদের মাধ্যমে দেশ চলেছিল, এদের মাধ্যমে এই ইসলাম নামক নীতি আদর্শটাকে তারা পরাজিত করেছে। এই আদর্শটা বিজয় লাভ করতে পারে নাই। 2024 5ই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম এই ইসলামী নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এদেশের মানুষ সংখ্যালঘু সহ তারা কিন্তু একটা শান্তি, যেটা আমরা শুনি, বাস্তবে দেখতে পাবে। কথা ঠিক কিনা? সেই লক্ষ্যকে সামনে নিয়ে যখন আমরা সমঝোতা করেছিলাম, সেখানে জামাত ইসলাম সহ অনেক দল ছিল। কিন্তু আমরা কি দেখলাম, এখন জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন, জামাতের আমির পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। আমেরিকার দূতাবাসে বসে সেখানে আমাদের দেশের জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে। ইসলামের নাম দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে জায়গায় ইসলামী আন্দোলনের ব্যাপারে উগ্রবাদী জঙ্গিবাদী আমেরিকার কাছে বলে আসে। আমরা ধিক্কার জানাই। আমরা কি আসলে জঙ্গিবাদী? আমরা কি উগ্রবাদী? আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল, বে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপরদা মেয়েদের সাথে। এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না। আচ্ছা, মেয়ে এবং ছেলেদের ভিতরে চলার পার্থক্যটাকে আমরা করছি না আল্লাহ করছি? তাই আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। তাইলে এই বৈষম্য কি আল্লাহ করছে? আল্লাহ মাফ করুক। তাহলে ঈমান থাকবে? মেয়েরা মেয়েদের অবস্থানে থাকবে, ছেলেরা ছেলেদের অবস্থানে থাকবে। মেয়েদের স্বর্ণ সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম। এখন জামাতের নেতৃত্বে যে জোট রয়েছে, তারা পরিষ্কার বলেছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না। বিএনপির সাথে যারা জোট রয়েছে, তারাও পরিষ্কার কি নীতি আদর্শ বাস্তবায়ন করবে, তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে না। নীতি আদর্শ যদি আমরা ইসলামকে সামনে এগিয়ে নিতে পারি, তাহলে আল্লাহর রহমত আমাদের বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে, মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে, আর এই দেশ রক্ষা হবে, স্বাধীনতা বাস্তবায়ন হবে। এই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মুফতি ফজলুল করিম শাহরিয়ার হাতে হাত পাকা শান্তির প্রতীক আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম।